নাম্বার হচ্ছে যারা হাসেদ, যারা বিদ্বেষ পোষণকারী, যারা হিংসা করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হিংসা ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা কামা তাকুলুন নারুল হাতাব। এই হিংসাটা এমন একটা জঘন্য কাজ, এই হিংসা আপনি নেকি অর্জন করেন, আপনি নামাজ পড়েন, নামাজ আদায় করেন, কিন্তু আপনাদের অন্তরের মধ্যে একজন ভাইয়ের হিংসা আছে। আপনি আরেকজন ভাইয়ের ভালো চান না, আরেকজন ভাই উপরে উঠুক সেটা আপনি চান না, আরেকজন ভাই আপনার থেকে এগিয়ে যান সেটা আপনি, এই হিংসা যার মধ্যে থাকবে। অথচ আমাদের প্রত্যেকের এখন মনের মধ্যে হিংসা, ভাইয়ের কাছে হিংসা, আমাদের এই হিংসা এখন ভাই হয়ে থাকে। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই হিংসা নেকিকে কি করে ফেলে, ধ্বংস করে ফেলে। আপনি সওয়াব অর্জন করেছেন, এই সওয়াবগুলো ধ্বংস করে ফেলে হিংসা। যেভাবে শুকনা কাঠ কে আগুন ধ্বংস করে ফেলে। শুকনা কাঠ যখন আপনি কোথায় দিবেন, আগুনের মধ্যে দিবেন, চুলার মধ্যে দিবেন, লাকড়ির চুলার মধ্যে যখন লাকড়ি দিবেন, ওই লাকড়িটা কি হয়ে যায়, জ্বলে ছাই হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। সেভাবে হিংসাও আমাদের পুণ্যকে, আমাদের সওয়াবকে কি করে ফেলে, ধ্বংস করে ফেলে। এই জন্য আজকের এই রাতের মধ্যে যারা হিংসা পরায়ণ, তাদের দোয়াগুলো আজকের এই রাতের মধ্যে কবুল হবে না। সুতরাং আল্লাহ আমাদেরকে হিংসা থেকে বাঁচার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।